বলছি আপনারা আপনি কান্দা যায় নাই? হ্যাঁ, অফিস টাইম 10:30টায় ছিল, 11:30টায় আসছেন, 1 ঘন্টা দেরি করছেন। ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন, যান যান। কি বললি তুই? তুই আমাকে শেখাবি হ্যাঁ টাইম, যে কখন আমি অফিসে আসবো কখন আসবো না? দেখ বেশি কথা বলবি না, আমাকে ভিতরে ঢুকতে দে, আমার ভিতরে কাজ আছে। কেন ম্যাডাম, আমার জন্য যেমন অফিস টাইম বরাদ্দ, আপনার জন্য ঠিক তেমন অফিস টাইম বরাদ্দ। অতএব আপনি লেট করছেন 1 ঘন্টা। ওই জায়গায় যায় চুপচাপ দাঁড়িয়ে থাকেন, যান। তোর এত বড় সাহস! তোর এত বড় স্পর্ধা কি করে হলো? তুই একটা সামান্য সিকিউরিটি গার্ড, হ্যাঁ, আর তুই তোর সাথে এই কোম্পানির এইচআর এর তুলনা করছিস। তুই কি জানিস না আমি এই কোম্পানির এইচআর, আর তুই একজন এইচআর এর সাথে তোর তুলনা কিভাবে করিস? হ্যাঁ শোন, আমি এই কোম্পানির এইচআর, আর আমি যখন অফিসে আসবো তখনই আমার কল টাইম। সো তুই বলার কি রে আমি 1 ঘন্টা লেট করছি কি করি নাই? চুপচাপ আমাকে ভিতরে ঢুকতে দে। দেখুন, আমি আপনার সাথে এরকম ভেদা পেশাল পারতে পারবো না। আপনার আমি বলছি ওই জায়গায় যায় দাঁড়িয়ে থাকবেন, ওই জায়গায় যায় দাঁড়িয়ে থাকেন, যান। তোর মতো সিকিউরিটি গার্ডের কাছ থেকে আমাকে এখন টাইম মেনটেন শিখতে হবে? তুই আমাকে শিখাবি যে আমি কখন অফিসে আসবে কি আসবো না? তুই না অনেক বড় অন্যায় করে ফেলছিস আমার সাথে আজকে এই ব্যবহার করে। দাঁড়া, আমি এক্ষুনি স্যারকে কল দিয়ে তোর নামে আমি বিচার দিব। ও ম্যাডাম, এখন খুব খারাপ লাগতেছে তাই না? হ্যাঁ, আমার কথায় খুব খারাপ লাগতেছে। গতকাল কি করছিলেন মনে আছে? ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? এই, তোর অফিস টাইম কয়টা? জি, 10:30। 10:30 যদি অফিস টাইম হয় তাহলে তুই 10 মিনিট আজকে লেট করলি। তুই জানিস না টাইম মতো অফিসে আসতে হয়? তাহলে তুই কেন লেট করলি? 10 মিনিট তোর লেট হয়েছে। ম্যাডাম, আমার সাংসারিক একটু সমস্যা ছিল তো, তাই আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। আর হবে না ভুল। তোদের মতো ছোট লোকদের আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, তোরা কিছু হলে এক্সকিউজ আর এক্সকিউজ, এই সমস্যা ওই সমস্যা, আমার তো সেটা দেখার বিষয় না। হ্যাঁ, তোর যে টাইম সেই টাইমে তোকে অফিসে থাকতে হবে মানে হবে, তাতে তোর যদি কেউ মরেও যায় সেটা আমার দেখার বিষয় না। তুই 10 মিনিট লেট করেছিস মানে করেছিস, এর জন্য তোর ফুল ডে স্যালারি টাকাটা কেটে নিব, ব্যাস। না 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 ম্যাডাম, এই কাজটি করবেন না ম্যাডাম। আমি এই চাকরিটা করে আমার সংসার চালাই, আমার ছেলে মেয়ে এই চাকরির উপরে নির্ভর ম্যাডাম। তারপর যদি আপনি আমার এই স্যালারি থেকে 1 দিনের বেতন কেটে নেন তাহলে ম্যাডাম আমার আর ভুল হবে না। তোর স্যালারি কেটে রেখেছে ঠিকই, বাট তোকে ফুল ডে আজকে ডিউটি করতে হবে। আর একটা কথা বলবি না, এখন চুপচাপ গিয়ে আমার জন্য 1 কাপ চা করে নে, যা। ও ম্যাডাম, গতকাল আমি 10 মিনিট দেরি করছিলাম, আপনি কি করলেন? আমার পুরা 1 দিনের হাজিরা আপনি বেতন থেকে কাটে দিলেন। হ্যাঁ, আর আজকে আপনি 1 ঘন্টা দেরি করে আসছেন। তাহলে এখন কি করা উচিত আপনার সাথে আপনি বলেন তো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তুই বুড়া, তোর জবানটা অনেক চলতেছে। হ্যাঁ, তুই একজন এইচআরের সাথে নিজেকে তুলনা করছিস। হ্যাঁ, তোর সাথে আমি কি করেছি কি না করে সেটার ঝাল তুই আমার উপর তুলবি? তোকে তো আমি এখন ছাড়বো না। আমি এক্ষুনি স্যারকে কল করে এখানে ডেকে নিয়ে আসবো, তারপরে তোকে দেখাবো কত ধানে কত চাল। তুই এখানে দাঁড়িয়ে থাক, তোকে দেখাচ্ছি মজা। হ্যালো স্যার, স্যার কাইন্ডলি আপনি একটু নিচে আসবেন, আমি গেটের সামনে দাঁড়ানো। হ্যাঁ স্যার, ইটস এমার্জেন্সি। অ্যাকচুয়ালি স্যার, আমাদের সিকিউরিটি গার্ড আছে না, এই বুইরা খাটাস, ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক দুর্ব্যবহার করেছে। স্যার প্লিজ আপনি একটু জলদি নিচে আসেন। ওকে স্যার। কি হয়েছে? স্যার কি হয়েছে মানে কি স্যার, এই যে দেখেন, এই যে আমাদের সিকিউরিটি গার্ড, কত বড় সাহস, ও একজন কোম্পানি এইচআরের সাথে দুর্ব্যবহার করে আমাকে বলতেছে আমি নাকি 1 ঘন্টা লেট করে আসছি। ও সাহসটা দেখেন স্যার, ও কি জানে না আমার পজিশন কোথায়, ওর পজিশন কোথায়? ও হচ্ছে অফিসের সামনে দারোয়ান, গেটে চাকরি করে, আর আমি এই কোম্পানির এইচআর, এই কোম্পানির সবকিছু আমার উপর নির্ভর করে। আর ও কিনা আমাকে বলতেছে আমি নাকি এখানে দাঁড়িয়ে থাকবো। ও কত বড় স্পর্ধা স্যার! ভুল কিছু করছে বলে আমার মনে হচ্ছে না। স্যার আপনি এটা কি বলছেন স্যার? হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন? স্যার আপনার তো উচিত ওকে ইনস্ট্যান্ট পানিশমেন্ট দাও। স্যার বুঝতে পেরেছি আপনার হয়তো আমার কথাটা বিশ্বাস হচ্ছে না, আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না স্যার, কিন্তু স্যার আপনি চাইলে কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে এই বুইরা আমার সাথে কত বড় ব্যবহার করেছে। নো নিড, প্রয়োজন নাই, কোনো কিছু চেক করতে হবে না। আমি খুব ভালো করে জানি উনি আপনাদের সাথে কেমন আচরণ করছে, আর এটাও খুব ভালো করে জানি আপনি কালকে ওনার সাথে কি করছেন। এই মানুষটা কালকে 10 মিনিট লেট করছে। একটা মানুষের ইমার্জেন্সি যে কোনো কিছু হতেই পারে, 10 মিনিট মানুষ লেট করতেই পারে। যেখানে এই মানুষটার অফিস টাইম 10:30, সেখানে সে প্রতিদিন 10টার সময় চলে আসে, এমনকি অফিস থেকে সবাই চলে যাওয়ার পরে এই মানুষটা যায়। এমনকি অফিসের প্রত্যেকটা কাজ যেখানে যেখানে তাকে প্রয়োজন সব কাজ সে করে। আর আপনারা কি করেন? প্রতিদিন 30 মিনিটস থেকে 1 ঘন্টা লেট করে অফিসে আসেন। আজকে আপনারা সেটাই করছেন। আপনাদের অফিস টাইম হচ্ছে 10:30, আপনারা আসছেন এখন মানে 11:30টায়। অলমোস্ট 1 ঘন্টা লেট করে ফেলছেন আপনারা। তাহলে কালকে ওনার সাথে আপনারা যেটা করছেন আপনাদের সাথে এইটাই হওয়া উচিত। শুনুন, অফিস টাইম যেমন আপনাদের জন্য বরাদ্দ করা আছে তেমন ওনার জন্য করা আছে। উনি যদি টাইম মেনটেন করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? আপনি কি করছেন? ওনার পুরো দিনটাতে ওনার হাজিরায় আপনি লিভ লিখে দিচ্ছেন।
একটা মানুষের হাজিরায় যখন লিভ লেখা হয় তখন সেই দিনটা সেই মানুষটার জন্য অ্যাবসেন্ট, মানে এই দিনের বেতন সেই মানুষটা পাবে না, তার বেতন কাটা হবে। এত কিছু জেনেও মাত্র 10 মিনিটের জন্য যদি আপনি তার সাথে এমন একটা কাজ করতে পারেন, আপনারা তো 1 ঘন্টা লেট করে আসছেন, তাহলে অবশ্যই আপনারা এমন আচরণই প্রাপ্য, রাইট? আপনারা এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন। আপনাদের কি মনে হচ্ছে না যে এই মানুষটার কাছে আপনাদের সরি বলা উচিত? জি স্যার, স্যার আমি বুঝতে পেরেছি সত্যি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওনার সাথে আমার এরকম ব্যবহার করা উচিত হয় নাই। আমি আসলে নিজের পাওয়ারের জোরে অনেক অনেক অপকর্ম করে ফেলেছি স্যার। স্যার আমি এক্সট্রিমলি সরি। চাচা, চাচা আই এম রিয়েলি সরি চাচা, আমি আপনার সাথে অনেক খারাপ করে ফেলেছি। প্লিজ চাচা আমাকে মাফ করে দিবেন, আমি আর কখনো এমনটা করবো না। আই এম সরি স্যার। স্যার এখন আমি যেতে পারি? কোথায় যাচ্ছেন? আপনারা 1 ঘন্টা লেট করে আসছেন, আপনাদের হাজিরায় অলমোস্ট লিভ লেখা হয়ে গেছে। সো আজকের মতো আপনাদেরকে অফিসে না আসলেও চলবে, লিভ। আর আপনি আজকের পর থেকে আপনার সাথে যাই হোক না কেন, যদি খারাপ কিছু হয় অবশ্যই সর্বপ্রথম আমাকে জানাবেন, স্যার। উফ শিট, অফিস রুমে আমার টাকার ব্যাগটা রেখে এসেছি, তুমি একটু নিয়ে আসবে? ওকে ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা শোনো, টাকাগুলো একটু গুনে সাবধানে নিয়ে আসবে, ঠিক আছে? সব ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে আসবে। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি। ম্যাম, এই যে আপনার ব্যাগ। নিয়ে এসেছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে আমি বাড়ি পর্যন্ত এগিয়ে দিই, কারণ অনেকগুলো টাকা তো, যদি রাস্তায় কোনো বিপদ আপদ হয়। না না দরকার নেই, তুমি এখন যাও। আচ্ছা তাহলে আপনার ড্রাইভারকে আমি কল করে দিচ্ছি, তিনি এসে আপনাকে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। জি ম্যাম, থ্যাংক ইউ। হ্যালো মিস্টার রব, আপনি একটু অফিসের নিচে আসুন তো। একটা কাজ করো, এই ব্যাগটা আমার বাসায় একটু জরুরি দিয়ে আসবেন। আর এই ব্যাগের ভিতরে অনেক টাকা আছে, কত টাকা আছে সেটা আমি বলতে পারবো না, আপনি একটু গুনে আমাকে জানাবেন যে ব্যাগে কত টাকা আছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আমি তাহলে এখনই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। আজকে প্রমাণ হয়ে যাবে কে আমার বিশ্বস্ত। এই ব্যাগের মধ্যে তো অনেক টাকা আছে। কত টাকা আছে তা তো ম্যাম গোনেনি। আচ্ছা, আমি যদি এখান থেকে 2 লাখ টাকা বের করে নিই তাহলে তো ম্যাম কিছু জানতে পারবে না। ঠিক আছে, সুযোগটা কাজে লাগাই, অনেকদিন এই সুযোগ পাই নাই। অনেক টাকা। ম্যাডাম ডেকেছেন? সবুজ, আমার বাড়িতে তোমার একটু যেতে হবে, কারণ আমার বাড়িতে কিছু টাকা রাখা আছে, ওটা তোমার গিয়ে আনতে হবে। ঠিক আছে ম্যাডাম, কিন্তু কত টাকা? আমি তো গুনে রাখিনি, তুমি আসার সময় একটু গুনে নিয়ে এসো। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম, এই যে আপনার ব্যাগ। আচ্ছা তুমি কি গুনে নিয়ে এসেছো যেখানে কত টাকা আছে? না ম্যাডাম, আমি গুনে দেখিনি, এমনি নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি 5 মিনিট পরে সৈকত আর রবকে নিয়ে আমার অফিসে আসবে। আচ্ছা ম্যাডাম। সৈকত, আমি যে তোমাকে ব্যাগটা দিয়েছিলাম ওই ব্যাগে কত টাকা ছিল? ম্যাম, আমি তো টাকাটা কাউন্ট করিনি, ক্যাশ থেকে ব্যাগটা নিয়ে সরাসরি আপনার কাছেই চলে গিয়েছিলাম। ও আচ্ছা, তার মানে তুমি ব্যাগটা নিয়ে সরাসরি আমার কাছে এসেছো, নাকি কোনো গড়বড় করেছো? কি বলছেন ম্যাম? আমি গড়বড় করবো? আমি আমি কখনোই গড়বড় করতে পারি না ম্যাম। এত বছর ধরে আপনার কাছে কাজ করছি, আপনার অফিসে কাজ করছি, আমি সম্পূর্ণ সততার সাথে আপনার অফিসে কাজ করার চেষ্টা করছি ম্যাম। তার মানে তুমি সততার সহিত কাজ করো, ঠিক আছে। আচ্ছা রব, তুমি বলো তুমি কত টাকা সরিয়েছো? না ম্যাম, আমি কোনো টাকা চুরি করিনি, আমি এখানে সততার সাথে কাজ করি। আমি আপনার কোনো টাকা নেইনি ম্যাম। ও আচ্ছা, তুমিও সৎভাবে কাজ করো, সৈকতও সৎভাবে কাজ করে, তাহলে সবুজ তুমি কি ব্যাগ থেকে টাকা সরিয়েছো? না না ম্যাডাম, আমি কোনো টাকা নিইনি, আমি ব্যাগটা যেভাবে পেয়েছি সেভাবেই নিয়ে এসেছি। ও আচ্ছা, টাকাগুলো তুমি সরাওনি, তুমিও সরাওনি, তাহলে টাকাগুলো কোথায় গেল? হাওয়া হয়ে কি উড়ে গেছে? ম্যাম, আমার মনে হয় সবজি টাকা চুরি করেছে। জীবনে ও তো এত টাকা দেখেনি, দেখেছে আর লোভ সামলে রাখতে পারেনি, টাকা ওই চুরি করেছে ম্যাম। হ্যাঁ ম্যাম,
আমিও নির্দ্বিধায় বলতে পারি টাকা ওই চুরি করেছে। রব একদম ঠিক বলেছে, কারণ এর আগেও আমার মানিব্যাগ থেকেও টাকা চুরি হয়েছে। আমি ড্যাম শিওর টাকাগুলো এই সবুজে চুরি করেছে ওই চোর। এসব আপনারা কি বলছেন? ম্যাডাম, আমি গরিব হতে পারি কিন্তু চোর নয়। এখনো সময় আছে, যদি তুমি সরিয়ে থাকো তাহলে স্বীকার করে নাও। স্বীকার করলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। কিন্তু ম্যাডাম, আমি যেহেতু চুরি করিনি, অ্যাকসেপ্ট কেন করব? দেখো সবুজ, ভালোই ভালোই ম্যাডাম বলছে সত্যিটা স্বীকার করো। সত্যিটা যদি তুমি স্বীকার করো, ম্যাডাম নেহাত ভদ্র মহিলা, তিনি তোমাকে আরেকটা সুযোগ দিবেন। ওকে ফাইন, যেহেতু তোমরা তিনজনের ভিতরে কেউ স্বীকার করছো না, তাহলে আমারই কিছু একটা করতে হবে। সৈকত, রব, তোমরা দুজন এই মুহূর্তে আমার টেবিলে 3 লাখ টাকা রাখবে। কি বলছেন ম্যাডাম? আমি টাকা কোত্থেকে নেব? টাকা কোথায় আছে, কি অবস্থা আছে আমি জানিই না। আমি সত্যি কোনো টাকা নিইনি। ম্যাম, আমিও কোনো টাকা নিইনি ম্যাম, আমি এসব ব্যাপারে কিছু জানি না ম্যাম। অযথা আমাদের সন্দেহ করছেন ম্যাম। ওকে ফাইন, টাকাটা তুমি নাওনি তাই তো? ঠিক আছে, আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলি না। এই যে দেখো, খুব ভালো করে দেখো চিনতে পারছো কিনা। সরি ম্যাম, আমি এক্সট্রিমলি সরি। এতগুলো টাকা দেখে আমার ভিতর লোভ চলে এসেছিল, তাই ওখান থেকে আস্তে করে 1 লাখ টাকা সরিয়ে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যেহেতু আপনার গোনা নেই তাই বুঝবেন না। ম্যাম, এখানে টাকাটা আছে, 1000-200 টাকা গতকালকে ভেঙে ফেলেছিলাম বইয়ের জন্য গয়না কিনে। আমি বেতন থেকে অ্যাডজাস্ট করে নেব। রব, তুমি কি টাকাটা বের করবে নাকি তোমার ভিডিওটাও দেখাতে হবে? না না ম্যাম, আমিও দিচ্ছি ম্যাম। ম্যাম, আই এম সো সরি। প্লিজ প্লিজ, এমনটা আর কখনো হবে না। আপনি আমাকে ক্ষমা করে দিন। ও আচ্ছা, তোমাদেরকে ক্ষমা করে দিব? মনে করে দেখো তো, তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে কি বলেছিলাম, যে এখনো সময় আছে, তোমরা স্বীকার করে নাও। যদি স্বীকার করে নিতে তাহলে অবশ্যই আমি ক্ষমা করে দিতাম। তাছাড়া তোমরা দুজন কি মনে করেছো আমি টাকাগুলো গুনে রাখিনি? এটা তোমাদের ভুল ধারণা। এটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি বলেছিলাম যে টাকাটা আমার গোনা নেই। রোজ রোজ আমাদের কোম্পানির পেমেন্ট অনেক জায়গায় যায়, আর সেখান থেকে আমার কাছে কমপ্লেন এসেছিল রোজ রোজ নাকি তারা টাকা কম পায়, কখনো 2000, কখনো 4000, কখনো 6000। আর তোমাদের কারণে আমার বদনাম হচ্ছিল, সবাই ভাবছিল হয়তো টাকাগুলো আমি মেরে খাই। আই এম সরি ম্যাম, একটা সুযোগ দিন। শাট আপ! আর একটা কথাও তোমরা বলবে না। তোমাদেরকে যে আমি ক্ষমা করে দিয়েছি সেটাই অনেক। তোমরা কি এখন এখান থেকে বের হবে নাকি আমি পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিব? না না ম্যাম, আমরা যাচ্ছি। সবুজ, এই টাকাটা রাখো। না না ম্যাডাম, আমি টাকা কেন নিব? এটা তোমার সততার পুরস্কার। ম্যাডাম, আমি সেই কাজটাই করেছি যেটা আমার দায়িত্ব ছিল। এই টাকাটা আমি নিতে পারবো না ম্যাডাম। তুমি কি জানো আমাদের এই অফিসে প্রতিদিন কত টাকা লেনদেন হয়? সেই ক্ষেত্রে আমাদের অফিসে একজন সৎ লোক দরকার, যেটা আমি তোমার ভিতরে পেয়েছি, আর তার জন্যই এটা তোমার পুরস্কার। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। এক্সকিউজ মি ম্যাম, আপনার পাটা একটু সরাবেন? কেন, তুই কি এখানে বসবি? না, আমি বসবো না, তবে আপনি যেই ব্যাগের উপর পাটা দিয়ে রেখেছেন না, সেই ব্যাগটা আমার। ও আচ্ছা, এটা তোর ব্যাগ? আমি তো ভেবেছিলাম কোনো ময়লার ব্যাগ। আপনি ভারী অসভ্য তো। যখন আমি বললাম ব্যাগটা আমার, আপনি আপনার যে পাটা দিয়ে রেখেছেন সেটা না সরিয়ে আরেকটা পা তুলে দিলেন ব্যাগের উপরে। এই শোন, এই ব্যাগটা যদি তোর কাছে মূল্যবান হতো না, তাহলে এভাবে নিচে ফেলে না রাখে তোর কাছেই রাখ। আমি ব্যাগটা এখানে ফেলে রাখিনি, ব্যাগটা এই টেবিলের উপর ছিল, কিন্তু ব্যাগটা কি করে নিচে পড়লো সেটা আমি নিজেও জানি না। বাই দ্য ওয়ে, আপনারা চাইলেই তো ব্যাগটা উপরে উঠিয়ে রাখতে পারতেন, এতটুকু ম্যানার্স আপনাদের মধ্যে নেই। শোন কি বলছে, আমাদের নাকি ম্যানার্স নেই, আমাদেরকে ম্যানার্স শেখাচ্ছে। ঠিকই তো বলেছিস। আরে ভাই, তুই এত কথা বলছিস কেন? ব্যাগটা যদি তোর হয়, তুলে নিয়ে এখান থেকে চলে যা না। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, আমি ব্যাগটা তুলে এখান থেকে চলে যাব। আপনাদের মতো মানুষের সাথে মুখে মুখে তর্ক করার কোনো ইচ্ছেই আমার নেই, বুঝতে পেরেছেন? উফ, সরি। ভাইয়া, স্যারের সাথে আমার মিটিংটা কখন হবে? স্যার একটু বিজি আছে, ফ্রি হলে জানাবো। ভাইয়া, আধা ঘন্টা তো অলরেডি লেট হয়ে গেছে, আর কতক্ষণ লাগবে? বললাম তো স্যার একটু বিজি আছে, ফ্রি হলে জানাবো। ভাইয়া, স্যার কি এখনো ফ্রি হননি? হ্যালো, ওকে স্যার ফ্রি হয়েছে, চলুন।
কি ব্যাপার, লিফট কাজ করছে না কেন? আসলে লিফট তো স্টাফদের জন্য, কাজ ছাড়া চলে না। তো এখন আমি কিভাবে যাব? আপনি সিঁড়ি দিয়ে যাবেন। হোয়াট, সিঁড়ি দিয়ে যাব? আচ্ছা, কয়তলায়? 24 টাকা। ও মাই গড, এত উপরে কি হেঁটে ওঠা যাবে? আপনি কি পাগল হয়ে গেছেন? কিছু তো করার নাই, আপনার যদি চাকরি ইন্টারভিউ দিতে হয় তাহলে সিঁড়ি দিয়েই যেতে হবে। ওকে ফাইন, আমি হেঁটেই যাচ্ছি, তবে আপনাকে আমি দেখে নিব। কি ব্যাপার, আপনি এখানে? হ্যাঁ আমি আপনি আমার আগে কিভাবে আসলেন? লিফট দিয়ে। লিফট দিয়ে মানে লিফট দিয়ে আসতে না স্টাফ কার্ড লাগে? হ্যাঁ তো আমি এখানে স্টাফ, আমার কাছে তো স্টাফ কার্ড আছে। ও মাই গড, এটা আপনি আমাকে আগে বলবেন না? আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে তো আমি আপনার সাথে আসতে পারতাম। আপনি তো আমাকে কিছু বলেননি। আচ্ছা ঠিক আছে, স্যারের অফিস কোনটা? এই যে এখানে সাইডে। আচ্ছা, মে আই কাম ইন স্যার? ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি লেট করে ফেলেছেন, আরো আগে আপনার এখানে আসা উচিত ছিল। আই এম সরি স্যার, আসলে আমি ইচ্ছা করে লেট করিনি, আমি অনেক আগেই এসেছি। আপনার স্টাফ আমাকে নিচে আধা ঘন্টা বসিয়ে রেখেছে, আর তাছাড়া আমাকে লিফটে উঠতে দেয়নি। আমি সেই নিচতলা থেকে 24 তলা পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি। আই নো সাথী ম্যাম, আপনার লেট হয়েছে কারণ ওকে আমি এটা করতে বলছিলাম। হোয়াট? আপনি কেন এটা করতে বললেন? আপনি আপনি ওই ব্যাগ? হ্যাঁ ম্যাডাম, আমি সেই ব্যাগওয়ালা যাকে কিছুদিন আগে আপনি ইনসাল্ট করেছিলেন। আজকে সকালে আমার স্টাফ যখন আপনার পেপারসগুলো দেখালো তখন দেখলাম আপনার সাথেই আমার মিটিং হতে চলেছে। ইটস ব্যাড লাক ফর ইউ। কোইন্সিডেন্টলি সেদিন আপনার সাথে আমার ওইভাবে দেখা না হলে আমি কখনোই জানতে পারতাম না আপনার আসল রূপটা কি। আপনি সেদিন যেটা করেছেন এতে করে আমি জাজ করতে পেরেছিলাম আপনি মানুষটা কেমন হতে পারেন। অথচ আজকে দেখুন এই আপনি আমার সাথে ইন্টারভিউর জন্য মুখোমুখি হয়েছেন। আই এম সরি স্যার, আসলে আমি জানতাম না যে আপনার সাথে আমার মিটিং হবে। যদি আমি জানতাম আমি কখনোই আপনার সাথে এমন আচরণ করতাম না। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে না না, সরি কেন হচ্ছেন? বরঞ্চ ভালোই হয়েছে। আপনি সেদিন ওই ব্যবহারটা না করলে আমি বুঝতেই পারতাম না আপনার চরিত্রটা কেমন। আপনি সেদিন যে ব্যবহারটা করেছেন সেটাই আসল আপনি। আর তখনই আমি ধরে নিয়েছিলাম আপনার মতো কারোর সাথে আমি কোনো মিটিং করবো না, কোনো ইন্টারভিউ করবো না। স্যার আমি নিজেই স্বীকার করছি যে আমার ভুল হয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি এমন ভুল আর আমি কখনো করব না। সরি, আই এম এক্সট্রিমলি সরি মিস সাথী। আপনার সাথে কোনো মিটিং বা ইন্টারভিউ আমি করবো না, কারণ আপনার মতো কোনো মানুষকে এই কোম্পানিতে চাকরি দেয়া বা মিটিং করা তো দূরে থাক, এই কোম্পানিতে সাময়িক সময়ের জন্য আমি দাঁড়াতেও দেবো না, কারণ আপনি আমার কোম্পানির ক্ষতি করবেন। তাই বেরিয়ে যান প্লিজ স্যার, এই মিটিংটা স্টার্ট করুন, নয়তো আমার অনেক লস হয়ে যাবে। প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। হোক হোক আপনার লস, অন্তত এতে করেও যদি আপনার চরিত্রে আপনার আচরণগত কোনো পরিবর্তন আসে। তাই আজকে আপনার সাথে আমার কোনো মিটিং হচ্ছে না, কারণ টাইম ইজ ওভার, এবং ভবিষ্যতেও আপনার সাথে আমার কোনো মিটিং হবে না। ইউ শুড লিভ নাও। স্যার সরি স্যার, প্লিজ। I say you should leave now.